তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমি আপনি এমন কিছু কাজ করেছি যে কাজগুলোর দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ নারাজ হয়েছে। আমার আপনার গুনাহ যদি বেড়ে যায়, নিজের কাছেও একটা পাপ পাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে ফিরে আসার জন্য, আমার আপনার জিন্দেগি অন্ধকার থেকে আলোকিত করার জন্য রব্বুল আলামিন যেই সুযোগটুকুন করে দিয়েছেন, ওই সুযোগের নাম হলো তওবা। বান্দা গুনাহ করেছেন, ফিরে যাবে কার কাছে? এই ফিরে যাওয়ার যে পথটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, ওই পথের নামই হলো তওবার পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজা আমার আপনার জন্য খুলে দিয়েছেন। এই কারণ বান্দা যে গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? বড় করে বলেন, জানেন কিনা? অবশ্যই জানে। কারণ যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার আপনার জন্য রিজিক দেন, যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আমার আপনার 24 ঘন্টার খবর রাখেন কিনা? কথা বলেন, রাখেন কিনা? আসুন বাবারা, বন্ধুরা, এই যে তওবার কথা বলতেছি, তওবার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ হয়ে আল্লাহর কাছে চলে যায়। আমার আপনার যত বড় ধরনের গুনাহ হোক না কেন, মনে করেন আমার আপনার গুনাহ হলো পুকুরের পানির মতো, আমার আপনার গুনাহ হলো নদীর পানির মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করতে পারে, সাগরের পানির থেকে আরো বেশি মাফ করে দিতে পারে। আসুন বাবারা, বন্ধুরা, তওবা দ্বারা বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। আমি এদিক সেদিক কোনো কথা নয়, একেবারে কোরআন থেকেই বলবো। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ যদি খুলে দেখেন, প্রায় জায়গার মধ্যে তওবার আলোচনা আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে তওবার আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই না বলতে রাখলেন, একজন আল্লাহর বান্দা যদি তওবা করে, তাহলে ওই তওবার দ্বারা বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। কিভাবে বললাম? কোরআনুল কারীমের সূরা আশ-শুরা 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলতে লাগলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতে লাগলেন, তিনি যেই সমস্ত বান্দাগুলোর সৃষ্টি করলেন, ওই সমস্ত বান্দার গুনাহগুলো আল্লাহ কবুল করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু কবুল করেন তাই নয়, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি, অর্থাৎ বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সবচাইতে বড় গুনাহ আমার দ্বারা হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই কথা যখন বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে মাফ চাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার দ্বারা বান্দা যেই সমস্ত গুনাহগুলো করেছে, ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, তওবা হলো, এই তওবা করার জন্য দুনিয়ার কোন এমপি মিনিস্টার বলতেছে তাই নয়, দুনিয়ার কোন আলেম ওলামা বলতেছে তাই নয়, এই তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদেশ দিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তওবা করার কথা আমি বলতেছি না, এই তওবা করলে কি লাভ হবে, এই তওবা করার আদেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কোথায় দিচ্ছেন আসুন একটু শুনি। তাহলে সূরা নূর শরীফের 31 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন কত চমৎকার করে বলতে লাগলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও বড়লিয়ার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর শরীফের 31 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতে লাগলেন, ওয়াতুবু, প্রত্যেকেই তওবা করো, প্রত্যেকে তওবা করো, ইলাল্লাহি জামিআ, একজন তওবা করবে শুধু তাই নয়, প্রত্যেকে মিলেমিশে তওবা করার জন্য যিনি বলেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো একটু জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি কোনো মুমিন বান্দা এই তওবা করে, ওই মুমিন বান্দার জন্য সফলতার দরজা যিনি খুলে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। আরো একটু জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ। কথা কি আমার নাকি আল্লাহর? বড় করে বলুন কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াতুবু, ও আমার বান্দারা তওবা করো। আল্লাহ, তওবা করলে কি পাবো?
আল্লাহ বলতে লাগলেন, তওবা আমরা কি একা একা করব নাকি সবাই মিলে করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, প্রত্যেকেই গুনাহ যারা করেছে প্রত্যেকেই যাতে কি করে, তওবা করে। কি করে বাবা? তওবা করে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ বলতেছেন, যারা গুনাহ করেছে তাদেরও তওবা করতে হবে, আর যারা মুমিন আছে তাদেরও তওবা করতে হবে। সুবহানাল্লাহ। কেন? যারা গুনাহ করেছে তারা তওবা করবে এই কারণে, তারা যাতে গুনাহগুলো মাফ চেয়ে আল্লাহর কাছে পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করে নাই, গুনাহ না করার পরেও যারা কি করে, তওবা করে, তারা আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যায়, অর্থাৎ তারা আল্লাহর ওলি হয়ে যায়। এই যে বান্দা যদি ভুলবশত গুনাহ করে ফেলে, কোন একটা খারাপ কাজ করে ফেলে, ওই আল্লাহর বান্দা যদি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। এটা আমার কথা নয় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব লোকের তওবাগুলা কবুল করবেন, সেই সব লোকের তওবাগুলা কবুল করবেন যারা দুনিয়ার জমিনে অজ্ঞতাবশত অর্থাৎ না জেনে কোনো গুনাহ করেছে। ওই আল্লাহর বান্দা যদি গুনাহ করার পরে আর দেরি না করে আল্লাহর কাছে যদি মাফ চাই, রব্বুল আলামিন এই গুনাহ আমি করে ফেলেছি, আমি তো জানি না রে আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহর কাছে যদি আপনি সারেন্ডার হয়ে যান, আল্লাহ আপনি তো রহমতের সাগর, দুনিয়ার জমিনে আপনার কাছে যদি মাফ না পাই কার কাছে মাফ পাবো, এই বলে যখন বান্দা নিজে একেবারে ছোট হয়ে যায়, আল্লাহর কাছে যখন সারেন্ডার করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অজ্ঞতাবশত ভুলকারীর গুনাহগুলো মাফ করে দেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, এই তওবার কথা যে আমি আপনাদেরকে বলতেছি, এটা শুধু কোরআনুল কারীম থেকে বলতেছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার দয়াল নবী, কলিজার টুকরা মায়ার নবী হাদিস মুবারকার মধ্যেও কত সুন্দর করে বলতে লাগলেন। হাদিস মুবারকার ইবারত হলো, আমার দয়াল নবী বলতে লাগলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অর্থাৎ এই হাদিস মুবারকাটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানের সাথ করতে লাগলেন, কোন একজন আল্লাহর বান্দা যদি গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে মাফ চাই, ওই বান্দা এমন হয়ে যায় ওই বান্দা যেন কোনো ধরনের গুনাহ করে নাই। অর্থাৎ গুনাহ করার আগে বান্দা যেই রকম মাসুম থাকে, গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আগের মতো মাসুম বানিয়ে দেয়। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যে গুনাহ করবে আল্লাহ জানে কি জানে না? বড় করে বলুন, জানে কি জানে না? সেই জন্য বাবারা, বন্ধুরা, আরো একটা হাদিসে মুবারাকা বলতেছি, ভালো করে অন্তরের কান লাগিয়ে শোনার চেষ্টা করেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছেন, সুবহানাল্লাহ পড়ে। এই 10 বছর খেদমত করনে ওয়ালা সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত সুন্দর চমৎকার করে বয়ান করতে লাগলেন। আল্লাহর নবী কত সুন্দর করে বলতে লাগলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। অর্থাৎ যত আদম সন্তান আছে, যত বনি আদম আছে, প্রত্যেকেই কিন্তু ভুলের মধ্যে আছে, প্রত্যেকেই কিন্তু গুনাহ করে। এই খবরটা যিনি বলতেছেন উনি হলেন আমার আপনার দয়াল নবী। আয় হায় হায়, কুল্লু বনি আদম খাত্তাউন, অর্থাৎ প্রত্যেক বনি আদম কিন্তু গুনাহ করে, প্রত্যেক আদম সন্তান কিন্তু গুনাহ করে, কিন্তু ওই গুনাহকারীর মধ্যে ওই গুনাহকারীগুলাই সবচাইতে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গুনাহকারী সবচাইতে উত্তম? আমার দয়াল নবী বলতে লাগলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। অর্থাৎ যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলে, আল্লাহর কাছে গিয়ে বলে, রে মাওলা, আমি এই গুনাহটা করলাম, আপনি তাড়াতাড়ি করে আমাকে এই গুনাহ থেকে মাফ করে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই গুনাহ করার পরে যদি কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চেয়ে পেলে,
তাহলে সঙ্গে সঙ্গে ওই বান্দাটাই সবচাইতে উত্তম আদম সন্তান বলা হয়েছে। দেখেন বাবারা, তওবা করার পরে গুনাহগুলো শুধু গুনাহ থাকে না, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব করে দেয়। তওবা যদি আপনি করেন, গুনাহ করার পরে যদি বান্দা তওবা করে, ওই বান্দার যতগুলা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে কনভার্ট করে দেয়, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন। অর্থাৎ যারা তওবা করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই সমস্ত বান্দাগুলো যদি সৎকর্ম করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের যেই সমস্ত গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেয়। অর্থাৎ বান্দা যদি কোনো ধরনের গুনাহ করে, ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি আমি আপনি তওবা করি, তওবা করার সাথে সাথে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ করেছি গুনাহ, কিন্তু ওই গুনাহগুলো ঠিকই একই জায়গায় আসে, কিন্তু গুনাহগুলো পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। কেন? কারণ তওবা করার মাধ্যমে। তো সেই জন্য রমাদানুল কারীম আসতেছে, বেশি বেশি পরিমাণে তওবা করার দরকার আছে না নাই? নাকি কম কম করে করবেন? বেশি বেশি পরিমাণে তওবা করার দরকার আছে না নাই? অনেক মানুষ এমনও মনে করে আমার গুনাহ তো অনেক বেশি, আসমান পর্যন্ত আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আমি আরো একটু পাপ কাজ বেশি করি, হয়তো আগামী শুক্রবারে মসজিদে যাব, হয়তো সামনের সপ্তাহে মসজিদে যাব। এইভাবে বলতে বলতে কিছুক্ষণ পরে, একেবারে এক সপ্তাহ পরে, এক মাস করতে করতে, বছর পেরোতে পেরোতে একদিন তার কাছে এসে মালাকুল মউত উপস্থিত। ঠিক কিনা বাবা? তো সেই জন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন কত সুন্দর করে সাক্ষ্য দিচ্ছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, ও আমার বান্দারা, গুনাহ যখন করো নিজেকে পাপী মনে করার পরে আর দূরে থাকিও না, আমি আল্লাহর রহমতের দরজার কাছে চলে আসো। আই বারিয়ে তাআলা আপনার কাছে যদি যাই, আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কোন অবস্থায়ও আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা যতই গুনাহ করো না কেন, আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যতই গুনাহ করেন না কেন, গুনাহ থেকে মাফ চাওয়ার দরজা যিনি খুলে রেখেছেন, যিনি আমার আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন, ওনার নামটা একটু বড় করে বলেন আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ, আর একটু বড় করে বলেন আল্লাহ। তাহলে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কত সুন্দর করে বলতে লাগলেন, উলামায়ে কেরামগণ কত একটা সুন্দর মত দিয়েছেন, বলতেছেন প্রত্যেকটা গুনাহ থেকে মাফ চাওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ছোট গুনাহ করেন, বড় গুনাহ করেন, একেবারে মাঝারি ধরনের গুনাহ করেন, তার চেয়ে একটু বড় করেন, তার চেয়ে একটু ছোট করেন, যত গুনাহ আপনি করেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে মাফ চাওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা শুধু একদল আইমায়ে কেরামগণ বলেছেন তাই নয়, সমস্ত উলামায়ে কেরামগণ একমত, যতই গুনাহ বান্দা করুক না কেন, প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। এটা প্রত্যেক উলামায়ে কেরামগণ বলেছেন। আসুন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, কোন একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, তাহলে ওই আল্লাহর বান্দা তিনটি শর্তের মাধ্যমে তওবা করতে পারবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, ওইটা তওবা করার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে তিনটা মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি বান্দার কোনো হক নষ্ট করে, তাহলে ওই বান্দার কাছেই কিন্তু গিয়ে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে নয়। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? দেখেন, আল্লাহর হক হলো আপনি নামাজ পড়েন নাই, হজ করেন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, এই সমস্ত গুলা হলো কার হক?
বড় করে বলেন না কার হক? আল্লাহর হক। একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, ওই বান্দা যদি তওবা করতে চায়, তাহলে তিনটা মাধ্যমে তওবা করার রাস্তা খোলা আছে। এক নম্বরে হলো যেই গুনাহটা বান্দা করেছে ওই গুনাহকে একেবারে পরিত্যাগ করতে হবে, অর্থাৎ ওই গুনাহকে ডিভোর্স দিতে হবে, ওই গুনাহকে তালাক দিতে হবে। কিভাবে? দেখেন, আপনি বান্দা হয়ে দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এটা আপনি গুনাহ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। তাহলে আপনি ওই গুনাহটা যে করবেন না, নামাজ যে আপনি আদায় করবেন না, সেটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার হায়াত যতদিন থাকবে আমি আপনার নামাজ কখনো ছাড়বো না। এইভাবে আপনি যদি কোনো ধরনের গুনাহ করে থাকেন অথবা আল্লাহর কোনো একটা হক আপনি নষ্ট করে থাকেন, ওই গুনাহকে আপনার একেবারে পরিত্যাগ করতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া, অর্থাৎ আপনি যে গুনার কাজটা করেছেন ওই গুনার কাজের মাধ্যমে আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি আজকে আপনার হক নষ্ট করেছি, আমি আজকে আপনার হক ভালো করে বুঝিয়ে দিই নাই। অফিসের মধ্যে যদি আমি আপনি 7 দিনের জায়গায় যদি একেবারে একদিনও না যাই, অ্যাবসেন্ট করি, অফিসের যিনি বস আছে, অফিসের যিনি এমডি আছে, উনি আমাকে আপনাকে শোকজ করে আপনি কেন আসেন নাই, এটা আপনার জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেওয়ার পরে আপনি মসজিদে যদি 1 ওয়াক্ত না আসেন, আল্লাহর কাছে শোকজ করতে হয়? করতে হয়? করতে বর্তমানে হয় না, কিন্তু একটা সময় গিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন না ঠিক কিনা? দেখেন, আপনি যেই পাপ কাজটা করেছেন ওই পাপ কাজের মাধ্যমে আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। কিভাবে? আল্লাহ, আমি এই কাজটা করেছি, এই কাজটার দ্বারা আমি আপনার কাছে লজ্জিত, এই কাজটার দ্বারা আমি আপনার কাছে সারেন্ডার করতেছি। তাহলে 2 নাম্বার। 3 নম্বরে হলো ওই গুনাহটা যে আপনি সেকেন্ড টাইম আর করবেন না, সেটা আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই 3টা শর্তের মাধ্যমে কোনো একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলেই ওই আল্লাহর বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। দেখেন, এরপরে হলো বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, নষ্ট করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়, যেই বান্দার হক নষ্ট করেছেন, যেই বান্দার হক মেরে খেয়েছেন, ওই বান্দার কাছে আপনার মাফ চাইতে হবে। অর্থাৎ আপনি যার হক মেরে খেয়েছেন, দেখেন একটা উদাহরণ দেই, বর্তমান সময়ে দেখা যায় মানুষের জমি যখন আমরা ভাগ করি, ভাগ করার সময় এমন অনেক আল্লাহর বান্দা দেখা যায় যেগুলো আইল আছে না নাই, আইলগুলাকে কেটে কেটেও জমিনের মধ্যে ঢুকাই ফেলে, এরকম জমি কাটে ডাকাইতে আছে না নাই? এরকম যারা আছে তারা বান্দার হক নষ্ট করতেছে না? অনেক আল্লাহর বান্দা আছে সরকারি রাস্তাটাকেও তার নিজের সম্পত্তির মধ্যে ঢুকাই ফেলে, এরকম আছে না নাই? বলতেছে এটা খাসের জায়গা, সরকার কখন নিবে না, এইভাবে বলে দলিল নাই, হ্যাঁ, এইভাবে আমি এটা আমার জমির মধ্যে ঢুকাই ফেলতেছি। সরকারের জায়গা বলেন, বান্দার জায়গা বলেন, এই সমস্ত সম্পত্তি 1 চুল পরিমাণ, 1 বিয়ত পরিমাণ, এইভাবে আপনি আজকে সম্পদকে হরণ করতেছেন, কিন্তু এই সম্পদটা আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসটা আছে না নাই? তাহলে এটা মাফ আপনি আল্লাহর কাছে চাইবেন না, এটা বান্দার কাছে চাইতে হবে। ওই আল্লাহর বান্দা, আমি তোমার জমিনের এতটুকু আইল কেটে ফেললাম, তোমার জমিনের 1 হাত জমিন আমি নিজের জমিনের মধ্যে ঢুকে ফেললাম, তোমার জমিনের এতটুকু পরিমাণ আমি গাছ রোপণ করে দিয়েছি, আমি এটা তোমার কাছে মাফ চাচ্ছি, তোমার জমি তুমি বুঝিয়ে নাও। এইভাবে বান্দার হক বান্দার থেকে কিন্তু মাফ চাইতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন, আর একটু জোরে বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন একজন আল্লাহর বান্দা যদি তওবা করতে চায়, তাহলে 4টা শর্ত আছে। বাবা কয়টা? পাস করে বলেন না কয়টা? আর একটু জোরে বলেন। 4টা শর্তের মাধ্যমে একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে পারে। 1 নাম্বার হলো যেই সংগঠিত পাপটা বান্দা করেছেন, অর্থাৎ যেই কাজটা, যেই গুনাহের কাজটা বান্দার দ্বারা সংগঠিত হয়েছে, ওই গুনাহের কাজটার কারণে বান্দা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আমিন বলেন। অর্থাৎ আপনি যেই কাজটা করেছেন, যে গুনাহের কাজটা করেছেন, ওই গুনাহের কাজের মাধ্যমে লজ্জিত হতে হবে একজনের কাছে। আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওই গুনাহকে তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করতে হবে। আল্লাহ, আজকে আমি এই গুনাহটা করলাম, এই গুনাহ থেকে আমি একেবারে আমি অবসর নিয়ে ফেললাম। চাকরি থেকে অবসর যেভাবে নেয়, ওইভাবে আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহ থেকে অবসর নিয়ে ফেলতে হবে। আপনি যদি বলেন না গুনাহ করেছি, তওবা, এটা তওবা নয়। তওবা হলো তাৎক্ষণিক ওই জায়গা থেকে কি নিয়ে ফেলতে হবে,
অবসর নিয়ে ফেলতে হবে। আমি আর কখনো সেকেন্ড টাইম লাস্ট টাইম কখনো ওই কাজের মধ্যে আমি যাব না। 2 নাম্বার। 3 নম্বরে হচ্ছে ভবিষ্যতে ওই গুনাহ থেকে বিরত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা দিতে হবে, আল্লাহ যে গুনাহের কাজটা করেছি এই গুনাহের কাজটা আর করব না, সেটা আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি। পড়ে করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো যথাসম্ভব ওই গুনাহের একেবারে কাছে না গিয়ে এটাকে তদারকি করতে হবে যে এই গুনাহটা আমার কেন হলো, এই গুনাহটা চাইলে নাও হতে পারতো, এটা তদারকি করে সেকেন্ড টাইম এটা আমি ক্ষতিপূরণ করার চেষ্টা করব। এই 4টা হকের মাধ্যমে, 4টা পয়েন্টের মাধ্যমে, 4টা শর্তের মাধ্যমে যারা তওবা করতে পারবে, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওই বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। এই সমস্ত বিষয়গুলোর আমি গবেষণা করে 5টা বিষয় করেছি। বাবা কয়টা? এই 5টা বিষয় করে আমি আমার আলোচনা শেষ করতেছি। 1 নম্বরে হচ্ছে বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে, আল্লাহ দুনিয়ার নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো কোনো পাপী আর একজনও নাই। আল্লাহ যতগুলা পাপী আছে সমস্ত পাপীদের লিস্টের মধ্যে যদি আপনি তালিকা করেন 1 নম্বরে আমার নাম থাকবে। আল্লাহ আপনার কাছে আমি আজকে ক্ষমা চাচ্ছি, আজকে এই জুমার দিনে আপনার কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ আমি স্বীকার করতেছি। এইভাবে বান্দা যদি 1 নম্বরে স্বীকারোক্তি দেয় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করবেন। 2 নম্বরে হলো অনুশোচনা ফিল আসতে হবে, আপনার কাছে একটা অনুতপ্ত হতে হবে, আল্লাহ আপনার কাছে আমি লজ্জিত হচ্ছি যে এই গুনাহের কাজটা করেছি, ওই গুনাহের কাজের মাধ্যমে আমি আপনার কাছে আজকে অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আজকে আপনি আমাকে মাফ করে দেন। 2 নাম্বার। এই 2 নাম্বারের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বরে হচ্ছে ওই বান্দা যে পাপ কাজটা করেছে এই পাপ কাজটা চিরজীবনের জন্য যদি বন্ধ করে দিতে পারে তাহলে ওই আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নম্বরে হচ্ছে যে পাপ কাজটা বান্দা করেছে ওই পাপ কাজটা চিরজীবনের জন্য ঘৃণা করতে হবে, ওই ঘৃণা যদি বান্দা করতে পারে তাহলেই বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। পাপ কাজটা হলো। এরপরে 5 নাম্বার হলো আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ এই পাপ কাজের কাছে আমি আর জিন্দেগিতেও কখনো যাব না। এই 5টা কাজের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন বাবারা, বন্ধুরা, রমাদানুল কারীমের পূর্বে আমি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা এই কারণে করলাম, বান্দা যদি একেবারে তওবা করে পরিপূর্ণ হয়ে যায়, বান্দা যদি তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ।